everyone, this is Urmi the Firecracker. Welcome to my another vlog. কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে দেখা হবে জাফলং এ। তো পরের দিন আমরা সকাল সকাল জাফলং এর দিকে রওনা দেই। অ্যান্ড জাফলং এ এটা আমার ফার্স্ট ট্যুর ছিল, এর আগে কখনো জাফলং এ যাওয়া হয় নাই। তো রাস্তায় অনেক কুয়াশা ছিল, অ্যান্ড কুয়াশার জন্য রাস্তার চারপাশে যে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল সেটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি নাই। আমরা পৌঁছে যাই জাফলং এ, এবং জাফলং এ পৌঁছানোর পরপরই একটি দালালের খপ্পরে পড়ি। সেই দালাল আমাদেরকে বোঝায় যে আমাদের দুইটা নৌকা দিয়ে দুইটা নদী পার করবে এবং তারপরে আমাদের জন্য গাড়ি ওয়েট করবে, আর সেই গাড়ি দিয়ে আমরা কমলার বাগান, সুপারি বাগান, পানের বাগান এই সব কিছু দেখতে পারবো। আর তার জন্য তাকে দিতে হবে 1500 টাকা। আমাদের যেহেতু জাফলং এর ফার্স্ট ট্যুর ছিল, তাই আমরা দালালের চক্করে পড়েই যাই অ্যান্ড 1500 টাকাতে রাজি হয়ে যাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ওখানে যাওয়ার পরে আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না, দালাল থেকে সাবধানে থাকবেন। জাফলং এ যাবেন, জাফলং এর যে পানি আছে, নদী আছে, পাহাড় আছে, এগুলো আপনারা এনজয় করবেন। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, পা ভেজাতে অনেক মজা লাগতেছিল, অ্যান্ড আমি আর সিথি মিলে নদীতে পা ভিজিয়েই যাচ্ছিলাম সারাক্ষণ। অনেক শীত করছিল, বাট পা আর উঠাতে ইচ্ছে করছিল না। এরপর ওনার ভাষ্য মতে আমরা দুইটা নদী পার হই, যেটা মিথ্যা ছিল, অ্যান্ড দেন আমাদের জন্য যে গাড়ি ওয়েট করছে সেই গাড়ির দিকে যাই। গাড়ি বলতে অটো রিক্সা, রাইট? আমাদের অটো রিক্সায় করে এসে ঘোরাচ্ছিল বন জঙ্গলে, মানে সেখানে দেখার তেমন কিছুই ছিল না, জাস্ট টাইম ওয়েস্ট। লাস্ট পর্যন্ত আমাকে হেঁটে হেঁটে দেখাচ্ছিল যে এখানে কমলার বাগান আছে, সে দেখাচ্ছে আমাকে, বাট ওখানে কোনো কমলাই ছিল না। অযথা আমাকে বোঝাচ্ছিল ভুলভাল, আর কি আর করব, যেহেতু দালালের খপ্পরে পড়েই গিয়েছিলাম, আর কিছুই করার ছিল না। এরপর সেখানে গিয়ে আমি কিছু দোকান দেখতে পাই, দোকানগুলোর কাপড় অনেক চিপ ছিল অ্যান্ড কাপড় কোয়ালিটি একদমই বাজে ছিল। সো জাস্ট দেখেছি, কোনো কিছুই কেনাকাটা করা হয় নাই। ব্যাক করার পরে সুন্দর একটি বাড়ি দেখতে পাই, যে বাড়িতে সবাই ছবি উঠাচ্ছিল আর সবাই মিলে বাড়িটা দেখতে আসতেছিল। অ্যান্ড এখানকার বাড়িগুলো মাচার মতো করে বানানো, নিচে মাচা, উপরে বাড়ি। এরপর দালালের ভাষ্য মতে কমলা বাগান, সুপারি বাগান দেখে আমরা আবার ব্যাক করি সেই জাফলং এর দিকে। এরপর আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। তো আমার মনে হয়েছে আমি যতটুকু ঘুরলাম এতক্ষণ দালালের খপ্পরে পড়ে আমার পুরোটা টাইম লস হয়েছে। এই সময়টা যদি আমি এই নদীতে থাকতে পারতাম, এখানে থাকতে পারতাম, তাহলে মনে হয় আমার আরো বেশি ভালো লাগতো এবং আরো অনেক বেশি এনজয় করতে পারতাম। ওফ, পাহাড়ের যে দৃশ্য জাস্ট মনোমুগ্ধকর। এরপর নৌকা থেকে নেমে আমরা জিরো পয়েন্টের দিকে হাঁটছিলাম, বাট এত বেশি পাথর ছিল যে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, অনেক ব্যথা পাচ্ছিলাম পায়ে, বাট কি আর করার, জিরো পয়েন্ট তো দেখতেই হবে। জিরো পয়েন্ট দেখার সময় যেটা দেখার সব থেকে বেশি মজা লাগে সে হচ্ছে দূর থেকে পাহাড়গুলো আর ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, ইন্ডিয়ার জীবনযাত্রাও কিছুটা লক্ষ্য করা যায়। আমাদের জাফলং দেখা শেষ, আমরা এবার যাচ্ছি লালাখালের দিকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে লালাখালে। আল্লাহ হাফেজ।